সালেম, সালেম, বাড়ি যাচ্ছ? আইতাছি ভাইজান। ঘুমাইছিলে? হ ভাইজান, চোখ একটু ঘুমাইসা পড়ছিল। এত অভাবের মধ্যে কেমনে যে ঘুমাস আমি সেইটাই বুঝি না। খালি কাম করলে হইব, শরীরের একটু আরাম দিতে হইব না? আরে তোর ভাষণ এই নে কাট। কিসের কাঠ? আমার মায়ের সময়ের বিয়া। ও খুব ভালো। তো আমারও তো কিছু বললেন না। তো তোমারও জানাইতে হইব কেন? তুই কি বিয়ার যাবি? যাবো না মানে? আমার বাস্তির বিয়া, আমি যাবো না? আমি না গেলে কি হয়? তোর যাওয়া লাগবো না, আর তোর লোকে তোমার বাড়ি তো কেউ যাওয়া লাগবো না। আমার মান সম্মানের ব্যাপার আছে। কি কন? আমার জন্য আপনার মান সম্মান যাইবো? যাইবো না? তোর কি সেই অবস্থা আছে? তুই চাচা শ্বশুর হইয়া জামাইর লগে যখন পরিচয় করাই দিব, জামাই রেখে দিবি? দোয়া করমু আমার বাস্তি যেন সুখে শান্তিতে থাকতে পারে, দোয়া করমু। দোয়া দিবি না? হ্যাঁ। দোয়াই যখন করবি তো বাড়িতে বসেই কর, যাওয়ার লাগবে না। তাইলে যে কাঠ দিলেন? কাঠকে তোরে দিছি নাকি? কাঠ তো দিছি বড় অফার লেগিয়া। তুই বড় অফারের কাছে দিয়ে দিবি আমার বদলে। আমি ফোনে কথা কই না বলি, আমার কি অত সময় আছে? ঠিক আছে, তাহলে কালকে যাবো। কাল আবার কেন? আজকেই যাবি? আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুই আইছস, ভালো হয়েছে। এই নে কাঠ, তোর ফুফুর কাছে পৌঁছাই দিস। কিসের কার্ড চাচা? আমাকে সুমায়ের বিয়া। সত্যি চাচা? হ বাবা সত্যি। যাক, অনেকদিন পর বোনের বিয়াতে আনন্দ করতে পারমু। না না না, তোকে তো দাওয়াত দিতে আসি নাই। কেন চাচা, আম করে দাওয়াত দেন নাই কেন? তোরা যে বিয়ে বাড়ি যাবি, তোকে সেই পরিবেশ আছে? তোরা জামাইরে কি দিবি? কিছুই তো দিতে পারবি না, তাহলে তোকে বিয়েতে দাওয়াত দিমু কেন? এটা কোনো কথা চাচা? আপনি আমার চাচা হন, সুমাই আপু আমার বোন হয়, এরপরে আমরা দাওয়াত পাবো না? এত কথার উত্তর আমি দিতে পারবো না, আমার হাতে মেলা কাম। যা আজকে কাঠটা দিয়ে আসবা। আপনার কার্ড আপনি দিয়ে আসেন, আমার আব্বাও যাবো না, আমিও যাবো না। শুনছস তোর পোলার কথা? কেমন বেয়াদব! উনছে বহুত উনছে, এখন শুধু শোনানোর দিন যে নিজের বাইরে ভাই বলে পরিচয় দেয় না, মাইয়ার বিয়েতে দাওয়াত দেয় না, বাড়িতে এসে অপমান করে। তার মাইয়ার বিয়ের কার্ড আমি যাবো, আমার আব্বাই যাবো। বেয়াদব! হ্যাঁ, তোরা বিয়ার শিক্ষা দিছি, যা ঘরে যা। ভাইয়ের জন্য পিড়ি দুধলে উঠে ভাইগিরি দেখাইতেছো না? এমন একটা জানোয়ার কেমনে তোমার ভাই হইছে, তার মধ্যে ন্যূনতম শিক্ষাবোধ নাই? তুই নিজের মায়ের পেটে বাইরে অপমান করতে দ্বিধাবোধ করে না? আমার বেয়াদবি করছ না, আমার বেয়াদবি কর। হ্যাঁ করবো, 100 বার করবো। যে আমার আব্বার লগে গলা উঁচা করবো, আমি তার লগে বিয়াদবি করবো। কইছেন কম আমি কয়ে দিলাম। তুই বাইরে যে যাই হোক, যা। আজ থেকে তুই আমার ভাই না। কোন কালে আবার তুমি আমার ভাই ছিলা? কি রে, তোর কি মন খারাপ? গরিবের মন কখনো ভালো থাকে? ও মা, হঠাৎ করে কি এমন হইলো যে তোর মনটা খারাপ হয়ে গেল? হাইজ বাপের টাকা নাই বলে নিজের ভাতিজির বিয়ার দাওয়াত পাই না। হাই হাই, কি কস? সুমাইয়ের বিয়েতে দাওয়াত পাস নাই? না, পাই নাই, কারণ দাওয়াত পাওয়ার যোগ্য দামগো নাই। আরে টাকা পয়সা দিয়ে কি আর দাওয়াত পাওয়া যায় নাকি? আর তাছাড়া নওশাদ মিয়া তোর চাচা, সুমাই হইতাছে তোর চাচা তো বই, তোর তো দাওয়াত দেওয়াটা মানায় তাই না? আর তাছাড়া তোকে তো একটা হক আছে। আর হক? দুনিয়াতে যার টাকা নাই তার হকও নাই। ওইসব হক ফক শুধু নিয়ম হিসাবে ঠিক আছে। আচ্ছা বাদ দে না, যা হওয়ার তা তো হয়েই গেছে, ভুলা যা সবকিছু। না রে দিয়া, চাইলে এই সবকিছু ভোলা যায় না। ওই নওশাদ মিয়া আব্বারে অনেক অপমান করছে। আপন ছোট ভাইরে কেউ এইভাবে অপমান করতে পারে? ওই নওশাদ মিয়ারে না দেখলে বুঝতাম না। অপমান করছে মানে? নওশাদ মিয়া তোর বাপের অপমান করছে আর তুই কিছু কস নাই? কই নাই মানে? আজ ইচ্ছা মতো কইছি, মুখ দিয়ে যা আইছে তাই কইছি, কোনো ছাড় দেই নাই। আয় হায় শাবাশ, তুই একদম কামের কাম করছস। কি ব্যাপার আব্বা, তুমি চুপচাপ বসে আছো কেন? ভাত খাও। শুভ তো এখনো আইলো না রে মা। আসে নাই আইবো, ওরে নিয়ে এত চিন্তা করার কি আছে? তোমার কি কোনো কারণে মন খারাপ? কি হয়েছে কও তো? না, আমার মন খারাপ না।
তোমার মন খারাপ না হলে তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে তুমি আমারে খুইলা কও। শুভর গায়ে আজকে হাত তুলছি। কেন? তুমি শুভর গায়ে কেন হাত তুলছো? আমার ভাইয়ের লেগা মামারা পুলাটের গায়ে আজকে হাত তুলছি। ও, তোমার ভাইয়ের জন্য একদম দরদ উতলাই উঠছে না? তোমার ওই জানোয়ার ভাইয়ের জন্য তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছো? কি রে তুই এমন চিল্লাচিল্লি করতেছিস কেন? বাইরে মানুষ শুনলে কি ভাববো? মানুষ হইলে হুনুক, মানুষে কি আমার এসে বাদ দিয়ে যায়? কেন সপ্তাহে নৌশেদ মিয়া দিয়ে যায়, তুই জানোস না? থামবি? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আমার ভাইয়ের লগে আর কোনো সম্পর্ক রাখবো না। এবার করছি তো, ভাত খা। জানি না। আর কি রানছস? প্রত্যেক দিনে বাজে বুঝি ভালো লাগে না? অন্য কিছু রানতে পারস না? আচ্ছা, তুই এই কথা আমারে কেন কইতাছস? আমি কি বাজারে যাই? আচ্ছা ওরে কসকে আমারে ক, কি খাইতে চাস ক বাজান, আমারে ক। গরুর গোস্ত আইনো। গরুর মাংস তো অনেক দাম রে বাজান। এই জন্য কি খাইতে পারম না? আচ্ছা ঠিক আছে, কালকাই গরু মাংস আনবো, খা, অনেক পেট ভরে খা, খা। খা ভাই, এখন খা। ভাত খা। দেখ এই তরকারিটা অনেক মজা হয়েছে। তুই 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 আমার বইয়াম পাখি কই, তুই 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 আমার বইয়াম পাখি কই। আজকে যে খুব সাহস দেখাইতেছেন। এতদিন ফুরুত করে আইছি, ফুরুত করে গেছি, আজকে সুযোগ পাইছি তাও আওয়াজ দিছি। ধরা গেলে বন্ধুর কাছে কি জবাব দিবা? কোনো বুধ যদি দেখে তার ঠিক কবর সহায় দিব। কবর ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। সবুজ 2 মাস পর আইতাছে, তখন আমাকে কি হইব? তো সমস্যা কি? বন্ধু আমার ভরসা কহিরা রাইখা গেছে বউ, সেই বউ এখন অন্য কারো জানে না তো কেউ। ওই বুদ্ধের এমন ব্যবস্থা করবো জীবন আর কিচ্ছু করতে পারবো না। এখন একটু কলিজাতে আসো, কলিজাটা একটু ঠান্ডা করি।